নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি তো এখন মোটামুটি সুস্থই আছি। তো সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে খাচ্ছি সকালে হরলিক্স। তো সকালে আমি চা খাই না। যেদিন থেকে আমার অসুস্থ হয়েছে সেদিন থেকেই আমি হরলিক্স খাচ্ছি। তো আজকে লেট করে উঠেছি ঘুম থেকে, যেহেতু আমার ঘুম ভাঙছিল না। ওষুধের ভ্যাকসিনের জন্য মানে মাথাটা ছাড়ছে না, চোখ টান ধরে থাকছে। তার কারণে আমি মানে চোখ কালকে চোখ খুলতেই পারছিলাম না। এত চোখ টান দিচ্ছিল যে যে আমি যে তাক চোখ খুলে তাকাবো কোনো দিকে, ইচ্ছা হচ্ছিল না যে চোখ খুলে আমি কারোর দিকে তাকাই। তো সকালে ওই জন্য আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে, খাবারও খেতে লেট হয়ে গিয়েছে। তো সকালে হরলিক্স খেলাম, তারপরে একটা ডিম সেদ্ধ করেছিল, দেশি মুরগির ডিম। তো ডিম খেয়ে নিচ্ছি। কালকে ডিম তো খেতেই পারিনি, আজকে একটা খাচ্ছি। তো একটা ডিম খেতে কত কষ্ট হচ্ছে। মানুষ যখন অসুস্থ হয় তখন কত যে অসুবিধা হয় খাবার খেতে। যখন যার অসুখ হয় তখন সে বোঝে। তো দেখো টনি বাবু চলে এসছে। তো ও একটু আদর খাবে, তারপরে যাবে। তো দেখো বসে আছে। তো ওর মাথায় হাত বুলিয়ে দিলে ঘুম চলে যায়। আহ, তো যেহেতু আমি এখানে থাকি না, তো ছোটোবেলা থেকেই আহ, মানে ছোটোবেলায় হাসি লাগতো ওকে কোলে নিয়ে, যেই ঝাড় দিতাম কোলে এসে বসে থাকতো। ছোটোবেলায় ভালো লাগতো। তারপরে তো আমি ১ বছর আগে তো আমি এখান থেকে গিয়েছি, তা ভুলিনি। তো আমার শরীর অসুস্থতার জন্য এখানে এসেছি আমি। তো এহ দেখো এখন বসে আছে চুপচাপ। মাথায় হাত বুলিয়ে দিলেই মানে মাথায় হাত বোলালেই ওর ঘুম চলে যায়। ওর খুব ভালো লাগে মাথায় হাত দিলে। তো বেশিক্ষণ বসবে না, একটু বসেই চলে যাবে। ওর যখন ইচ্ছা তখন যেখানে ইচ্ছে সেখানেই বসবে। আর একটু আদর খেয়ে নেবে, তারপরে ওর যেখানে ইচ্ছে সেখানে চলে যাবে। তো দেখো এখনো বসে আছে। তো ঘুম পাচ্ছে, একটু ঘুম পেলেই চলে যাবে। তো স্নানের আগে আমি খিচুড়ি খেয়ে নেব। বললাম তো আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে, তার জন্য খাবার খেতেও লেট হয়ে গেছে। তো আমার শাশুড়ি মা, মা শাশুড়ি এই আমার শ্বশুরবাড়িতে আছি, তো শাশুড়ি মা রান্না করছে। তো মাছ ভাত ছিল, তো খিচুড়ির সঙ্গে একটু পিস দিয়েছে মাছ। তো খিচুড়ি আজকে স্বাদ লাগছিল, মুখে একটু স্বাদ লাগছিল। তো আজকে মানে অল্প খেয়েছি, বেশি দেয়নি, অল্প দিয়েছিল, তো আজকে খেতে পেরেছি খিচুড়ি। তো কত কষ্ট হচ্ছে খাবার খেতে। তো স্নানের পর চলে এসেছি ভাত খেতে। তো আজকের ভাত তো খেতেই পারিনি, অল্প ঝোল দিয়ে মেখেছি, মাছ একটু ভেঙে নিয়েছি, তারপরে আমি রেখে দিয়েছি, খেতেই পারিনি। বলছি যে খাবার খেতে খুব কষ্ট হচ্ছে মানুষের, যখন রোগ হয় তখন খাবার খেতে কত কষ্ট হয় সেই বোঝে। তো জানি না এরকম কতদিন চলবে। ওষুধ তো ৬ মাস খেতেই হবে আমাকে। তো আস সবাই বলছে ১৪ দিনের মতো নাকি অসুবিধা হবে খাবার খেতে। যেহেতু অ ওষুধের একটা ভ্যাকসিন আছে, ওষুধ যখন শ্যুট করে যাবে তখন আস্তে আস্তে খাবার ধরবে। তো তোমরা আশীর্বাদ করো যাতে তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে উঠি, আবার আগের মতো আমি চলাফেরা করতে পারি। তো কত কষ্ট হচ্ছে ভাত খেতে। আহ, অল্প ভাত দিয়েছে, তাও মনে হচ্ছে আমি ভাতের সঙ্গে যুদ্ধ করছি। ইচ্ছে হচ্ছে না কি আমি ভাত খাই। তো কি করা যাবে, কড়া ওষুধ আছে, ভাত খেয়ে ওষুধ খেতে হবে, 4টে একসঙ্গে ওষুধ খেতে হবে। তো ওষুধ খেতে গিয়ে আমার আর ভেতর কেমন করছে, গা গুলাচ্ছে ওষুধগুলো দেখে।
তো কী করব, খেতেই হবে। একটা ওষুধ যদি না খাই তো 10-12 দিন থেকে যা ওষুধ খেয়েছি সব বেকার যাবে আমার। তো কষ্ট করে খেতে হচ্ছে। তো তোমরা আশীর্বাদ করো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। তো আজকের মতো